দর্শক, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। যমুনা সেতু হাইওয়ে থানা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, সর্বশেষ কি খবর আছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আপনার কাছে আমাদের জানাবেন। ঘটনাটি ঘটেছে যেখানে আসলে একটি ট্রাকে যে 15 জন নিহত হওয়ার পরে কিন্তু সেই মরদেহগুলো ফায়ার সার্ভিস এবং যমুনা সেতুর পূর্ব থানার পুলিশ কিন্তু তাদের থানায় নিয়ে আসে। সকালে কিছুক্ষণ আগে কিন্তু এই মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতাল যে মর্গে সেখানে পাঠানো হয়েছে। এখন আমরা ঠিক রয়েছি যমুনা সেতুর পূর্ব পাড়ের যে থানা রয়েছে পূর্ব থানা, সেই থানায় এখনও কিন্তু আমরা দেখছি যে অনেক যারা নিহতর স্বজন তারা কিন্তু এই থানায় ভিড় করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন স্বজনের সঙ্গে। তারা যেটি বলছে যে নোয়াখালী থেকে তারা নওগাঁর মান্দায় যাচ্ছিল, প্রায় 15 থেকে 20 জন যাত্রী নিয়ে একটি ট্রাক, রড বোঝাই ট্রাক। সেই ট্রাকটি আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। কিন্তু আর যমুনা সেতুর পূর্ব পাড়ের আসার পরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আর সড়কের পাশে উল্টে যায়। সেখানে ঘটনাস্থলে 15 যাত্রী নিহত হয় এবং 7 থেকে 8 জন কিন্তু সেখানে আহত হয় এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিস এবং যমুনা সেতুর পূর্ব থানার পুলিশ কিন্তু উদ্ধার করে মরদেহগুলো তাদের থানায় নিয়ে আসে এবং কিছুক্ষণ আগেই এই মরদেহগুলো সেখানে থেকে কিন্তু টাঙ্গাইল মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যারা স্বজন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে সবাই কিন্তু আসলে তারা ছোট ব্যবসা করতে এবং তারা অল্প ভাড়ায় কিন্তু ট্রাকে চড়ে তারা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিল। ঠিক এই দুর্ঘটনায় কিন্তু তারা নিহত হয়েছে এবং আরেকটি দুর্ঘটনাও কিন্তু যমুনা সেতুর পূর্ব পাড়ে যেটি গোল চত্বর সেখানে ভোরে হয়। সেখানে একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেখানেও কিন্তু আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং নিহত হওয়ার পরে দেখেছি যারা যারা স্বজন তারা কিন্তু এই থানায় সেখানে আসে এবং তারা কান্নায় ভেঙে পড়া। তারা যেটি বলছিল যে স্বজনদের সাথে ঈদ করতে তারা কিন্তু অল্প ভাড়ায় ট্রাকে চড়ে তাদের নওগাঁর মান্দা জেলায় তারা ফিরছিল। সবাই কিন্তু আসলে ছিল ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ বলছে যে এ পর্যন্ত কিন্তু প্রায় 6 থেকে 7 জনের পরিচয় কিন্তু মিলেছে যারা নিহত হয়েছে এবং বাকিদের পরিচয় তারা কিন্তু শনাক্তর চেষ্টা করছে এবং আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিরক গুণ, আপনাকে ধন্যবাদ।